অনেক দিন ধরেই কোথাও ঘুরতে যাওয়া হয় না। তো হঠাৎ করেই আজকে শুক্রবার ছিল, ও বলতেছিল আসো ঘুরে আসি, কিন্তু ঘুরতে যাওয়ার পর কি হয়ে গেল। আসসালামু আলাইকুম, মিলিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দুপুরে রান্নাবান্না থেকে আমি ভিডিওটা অন করে দিলাম। তো আজকে শুক্রবার যেহেতু আজকে ও বাসায় আছে, এজন্যে ঘুম থেকে তো সবসময় বলি একটু দেরিতে ঘুম থেকে ওঠা হয়। আর ঘুম থেকে ওঠার পর আমরা অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম, আর এখন সব কিছু গোছগাছ করে চলে আসলাম রান্নাবান্না করতে। আজকের দুপুরের মেনুতে তেমন কিছু থাকবে না, মানে মাংস থাকবে আর তেলাপিয়া মাছের একটা ভর্তা থাকবে। তো এই দুইটাই আমার হাজব্যান্ড বললো যে এই মাংস রান্না করার জন্য আর তেলাপিয়া মাছের ভর্তা করার জন্য। আর যেহেতু আজকে অফ ডে, অন্য সময় তো দুপুরে একসাথে খাওয়া হয় না, কারণ ইদানিং ও খুবই ব্যস্ত, একেবারে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। এই জন্য দুপুরের খাবারটা হয়তো বা ও বাইরে করে ফেলে বা বাসায় এসে করে সন্ধ্যার দিকে, এই জন্য একসাথে খাওয়া হয় না। আজকে একসাথে খাবো। আর আজকের মেনুটা ওই বলতেছিল যে এগুলা করো। আর এই তো এখন রান্না বান্না বসিয়েও দিলাম, তো দুই চুলাতেই বসিয়ে দিব। আর দুই চুলাতে দুটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমি সব কিছু রেডি করে তারপর যদি রান্নাটা বসিয়ে দিই, আমার কাছে মনে হয় যে খুব তাড়াতাড়ি রান্না বান্নাটা হয়ে যায়। যে বা যারা আমার ব্লগটি দেখছেন বা দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। রান্নাবান্না আর কি বলবো, আমরা তো সবাই একইভাবে রান্নাবান্না করি। যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, এই জন্যে মানে টুকটাক অল্প অল্প কাজ দিয়ে একটা মানে ব্লগ তৈরি করা আর কি। তো এই তো এখন তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর গরম মশলা, এখন আদা রসুন সব কিছু দিয়ে আমি মাংসটা রান্না করে নিব। আর আমার হাজব্যান্ডের মাংসর মানে খুবই প্রিয়, মাংস তো সবারই প্রিয়, তবে ও খুবই পছন্দ করে। তো শুক্রবারে ওর জন্য কিছু না কিছু একটা হয়তো বা বিরিয়ানি বা পুনা খিচুড়ি বা মাংস এগুলাই করা লাগে আমার। তো যাই হোক, আজকে অল্প একটু মাংসই রান্না করে নেব। এখানে মশলাটা ভালো করে কষাবো, আর আমি সবসময় মশলাটা ভালো করে কষিয়ে নিই। একটা ভিডিও তৈরি করতে বা একটা কন্টেন্ট তৈরি করতে যে কতটা পরিশ্রম হয়, মানে যে যেটা করে সেটা এর মর্মটা বুঝে। আসলে আমি যখন ভিডিও মেক করতাম না, তখন ভাবতাম যে ভিডিও এটা আর কি, এমন জাস্ট করব আর ভয়েস ওভার করে ফেলবো। কিন্তু একটা ভিডিও যে তৈরি করা, তারপর এডিটিং থেকে ধরে সব কিছু, মানে আমি কি বলবো, তারপর আবার ভয়েস ওভার করাটা সবচেয়ে বেশি কষ্টকর। তো এখন বুঝি যে না, যা মানে যে বা যারা মানে ব্লগ তৈরি করে আপুরা আছেন বা ভাইয়ারা আছেন, তারা যে কতটা কষ্টকর, মানে কষ্টকর ব্যাপারটা। যাদের এসি আছে তাদের হয়তো বা তেমন কষ্ট হবে না, তখন তোমার এসির তো কোনো আওয়াজ করে না, কিন্তু ফ্যানের কিন্তু আওয়াজ হয়। কিন্তু ফ্যানের নিচে কিন্তু থাইকা মানে আমরা ভয়েস ওভারটা করতে পারি না। তো এই জন্যে ফ্যান অফ করে, দরজা জানালা সব অফ করে যদি আমরা ভয়েস ওভার করতে যাই, প্রচুর গরম লাগে। মানে এই বিষয়টাতে আমার খুবই মানে ভালো লাগে না। তো শুয়ে শুয়ে বা ফ্যানের নিচে বসে বসে এডিটিং তো আমরা সর্বক্ষণ কিন্তু মোবাইলই টিপি, হাতে তো সবারই মোবাইল থাকে, মানে করা যায়, কিন্তু ভয়েস ওভারটা করতে গেলে কিন্তু আর ভালোই লাগে না। তো এখন একটা ভয়েস ওভার করতেছি, ধরেন আমার কথাটা মানে হয় নাই বা আমার কাছে ভালো লাগতেছে না, এটা ডিলিট করে আবার করি। মানে একটা 10 মিনিটের ভিডিও বা 7 মিনিট বা 8 মিনিটের একটা ভিডিও প্রায় 1 ঘন্টা থেকে আধা ঘন্টা লেগে যায়। তো আমার তো প্রথম অবস্থায় আরও অনেক বেশি সময় লাগতো, কিন্তু এখনও অনেকটা কম। তো যাই হোক, একজন ব্লগারই বুঝে আরেকজন ব্লগারের কষ্টটা। দুপুরের খাবার খাওয়ার পর ও বলতেছিল আসি মিলি, তোমাকে নিয়ে একটু ঘুরে আসি। আর ঈদ মানে রোজার ঈদের পরে কোথাও বের হওয়া হয় নাই, কারণ ওর খুবই ব্যস্ততা। এমনকি মানে ওর শুক্রবারে ডিউটি থাকে প্রায় সময়, এই জন্য বের হওয়া হয় নাই। মাঝে মধ্যে বের হইলে কিন্তু মনটা ফ্রেশ থাকে। আর আমরা দুজন মানে ঘোরার জন্য পাগল। তো আমার আমার সবসময় বলে যে আমার মেয়ে যেমন, মেয়ের জামে ওই সেম। তো যাই হোক, তো আজকে বের হলাম, চলে আসলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়ার রসুলপুর আর কি। তো এখানে ব্রাহ্মণবাড়িয়া তো আর তেমন জায়গা নেই এগুলাই। তো আসলাম এখানে একটু ঘোরার জন্য দুজনে মিলে। আমার বিয়ের পর পর আর তখন ও অন্য একটা কোম্পানিতে জব করতো, মানে ওই কোম্পানিতে তেমন চাপও ছিল না, তখন প্রচুর ঘোরা হইতো। মানে প্রায় সময় আমরা ঘুরতে যেতাম, মানে আসলে যাই দিন ভালোই যাই, তাই না বলে না পুরা। আমাদের আসতে আসতে অনেকটা দেরি হয়ে গিয়েছে, মানে দুপুরে খাবার শেষ করে তারপর ও না শুয়ে আছিল, তো শোয়ার পর ঘুমিয়ে গেছিল। এজন্যে তারপর আবার রেডি হইতে হইতে মানে দেরি হয়ে গেছে, প্রায় 5টা 40 মানে বাজে, তখন আমরা মানে গাড়িতে উঠলাম আর কি। তারপর আস্তে আস্তে প্রায় 6টা। তো আসার পর অনেক মানুষ ছিল, মোটামুটি ভালোই লাগতেছিল, যেহেতু আজকে মানে ফ্রাইডে, এই জন্য অনেকে আসছে ঘোরার জন্য। আর এই তো এখানে আসার পর ক্যামেরাম্যান দিয়ে কয়েকটা পিকচার তোলা হচ্ছিল আর কি।
তো আমি আবার বোরকা পরে আসছি, আমি বলতেছিলাম না আমি পিকচার তুলবো না, আমি বলছিলাম যে আমি জামা পরে আসবো ঘোরার জন্য, কিন্তু ও আমাকে বোরকা পরে নিয়ে আসছে, এই জন্য ওর সাথে একটু রাখছিল। তো একবার ভাবছিলাম যে রাগ করে আসবো না, কিন্তু ভাবলাম যে না না আসলে তো আমারই লস, কারণ আমি যদি না আসি ও আবার একা একা কোথাও চলে যাবে। এই জন্য আমি আসলাম, বোরকা পরে আসলাম। তো ইচ্ছা ছিল যে জামা পরে আসবো, একটি পিকচার তুলবো এসে, কিন্তু না। তো যাই হোক, এখানে আসার পর বোরকা পরে ছবি তুলে নিলাম। আর আমার কাছে লাগতেছিল যে ছবিগুলোর মধ্যে আমাকে অনেক মোটা লাগতেছিল, কারণ প্রচুর বাতাস ছিল আর বাতাসে বোরকা উঠতেছিল আসলে। তো যাই হোক, এখানে পিকচার তুলতে তুলতে দেখলাম যে মানে আকাশ এমন কালো হয়েছে। প্রথমে তো মানে আকাশটা পরিষ্কারই ছিল, জাস্ট বাতাস ছিল, আর এখন আকাশ একেবারে ঘন কালো হয়ে গেছে। তো আমার কাছে ভয় লাগতেছিল, আমি বলতেছিলাম আসো আমরা চলে যাই। তো বলতেছিল না দিনটা দেখে মানে যাব। তারপর কিছুক্ষণের মধ্যে এত বৃষ্টি, মানে আমার লাইফে আমি এমন বৃষ্টি আর এত ঝড় তুফান দেখি নাই। আমার তো অনেক ভয় লাগতেছিল। আমি ওকে বলতেছিলাম দেখো আমার ভাগ্যটি ভালো নয়, এতদিন পরে আসলাম একটু ঘোরার জন্য, তো আজকে আসার পর ওই দিনের এই অবস্থা। আর আমরা আসার পর তেমন একটা দেরি হয় নাই, মেবি 10 মিনিটের মতো মানে সময় কাটাইলাম। তারপরে 10 মিনিট পরে অনেক ঝড় তুফান। আর এই তো একটা রুমের মধ্যে সবাই এসে মানে জায়গা নিল আর কি। তো এই তো অনেকক্ষণ প্রায় 30 মিনিটের মতো অনেক ঝড় তুফান ছিল। আর এখন এই তো দিনটা পরিষ্কার হয়েছে। তো একটু একটু পড়তেছিল বৃষ্টি, দেখেন আল্লাহর কত নিয়ামত, এখনই বৃষ্টি এখনই আবার দিন ভালো। আর এই তো এখনের ওয়েদারটা আবার একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ভালোই লাগতেছিল, কিন্তু বাসায় চলে যেতে হবে, কারণ মানে দিনের আবহাওয়াটা এখনও পুরোপুরি ভালো হয় নাই, মানে বাতাস ছিল আর মানে একটু একটু বৃষ্টি পড়তেছিল আর কি। তো যাই হোক, আমরা এখানে একটা পার্কে ঘুরে, তো সামনে আরেকটা পার্ক ছিল, তো ওইখানে আবার একটু ঘুরে তারপর বাসায় চলে যাব। তো ঘুরতে আসলাম, কিন্তু আসার পর যে এত বড় বিপদে পড়ে যাব কে জানতো। মানে যখন অনেক বৃষ্টি আসছিল আর একটা রুমে আমরা সবাই ছিলাম, তখন খুবই ভয় লাগতেছিল। আমার কাছে মনে হচ্ছিল যে রুমে আমরা ছিলাম, মানে যে ঘরটাতে আমরা ছিলাম এই ঘরটা ভেঙে পড়ে যাবে, আর ও বলতেছিল মিলি কিছু হবে না, আমি আছি না। তো যাই হোক, অনেক ভয় পাওয়ার পর তারপর দিনটা ভালো হলো। এর আগেও একবার আমার মনে হয় রসুলপুর অনেক দিন পর আসা হয়েছে আজকে, এর আগে মেবি 5-6 মাস, 5-6 মাস না আরও আগে, প্রায় 8 মাস হবে, তখন আসছিলাম। তো তখন আসার পরও এরকম হয়েছিল, মানে অনেক বৃষ্টি হয়েছিল আসার পরই। তো আজকে প্রায় 8 মাস পরে আসলাম এখানে। তো এখানে আসার পরও আবার আজকে সেম কাহিনী, আজকেও বৃষ্টি, আমি বুঝলাম না কেন। তো যাই হোক, এখানে একটু ঘোরাঘুরি করে তো বাতাস ছিল প্রচুর, ভালোই লাগতেছিল, কিন্তু আমাদের চলে যেতে হবে কারণ আবহাওয়া ভালো না। যাই হোক, ও বলতেছিল ঠিক আছে আবার অন্যদিন নিয়ে আসবো। আর আমার মনটা খারাপ ছিল যে ঘুরতে আসলাম আজকে দিনটা ভালো না। তো যাই হোক, আল্লাহ বাঁচিয়ে রাখলে হয়তো বা ঈদের মধ্যে কোথাও যাওয়া হবে, ঘুরতে যাওয়া হবে আর কি। তো এই তো আমরা ওইখান থেকে এখন চলে আসলাম, মানে যাওয়ার সময় আর কি। তো ও বলতেছিল কি খাবো, আমার ইচ্ছা করতেছিল ফুচকা খাবো, কিন্তু ফুচকা আর পাচ্ছিলাম না। তো ওইখানে যে পার্কগুলা, তো ওইখানে ফুচকা ছিল, কিন্তু ওইখানে ফুচকা আমার কাছে ভালো লাগে না। তো এর আগে তো অনেকবারই আসা হয়েছে, যেহেতু ব্রাউনবাড়ি থাকি, রসুলপুর তো আজকে নতুন না। তো ওইখানে ফুচকা না আমার কাছে একেবারেই ভালো লাগে না। তো ভাবছিলাম যে রাস্তা থেকে কোথাও খাবো। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ব্রাহ্মণবাড়িয়া কোর্ট রোড, যে ওইখানে একজন ফুচকা বিক্রি করে, ওইখানে ফুচকাটা খুবই ভালো লাগে। তো ভাবছিলাম যে ওইখানে গিয়ে ফুচকা খাবো, কিন্তু আবহাওয়া ভালো না। তো এখান থেকে তাল নেওয়া হয়েছে, এর আগে ও মানে একবার তাল নিয়ে আসছিল, তালটা শক্তি ছিল। তো এখানে দেখলাম যে তালটা নরমই, তো এই তো। আর তালটা নেওয়ার পর রাস্তায় প্রায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে, কারণ রিক্সা পাচ্ছিলাম না আর কি। তো যাই হোক, অবশেষে রিক্সা পাওয়ার পর বাসায় চলে আসলাম, আর এখন আমরা তালটা খাবো। তালটা খাওয়ার পর বাসায় চাটা খাবো আর কি। তো আজকে কপাল খারাপ, বাইরে ঘুরতেও পারলাম না, আমার ফুচকাটা খাওয়া হলো না। ও বলতেছিল যে আমি যেখানে ফুচকা ভালো পাই ওখান থেকে ও নিয়ে আসবে গিয়ে, কিন্তু আমি না করতেছিলাম, কারণ বাসায় এই ফুচকা খাইতে আমার ভালো লাগে না, মানে ফুচকাটা বাইরে গিয়ে খাইতে ভালো লাগে সবচেয়ে বেশি। আর বাসায় ফুচকা ছিল, সব কিছুই ছিল, আমি ইচ্ছা করলে বানাইতেও পারি, কিন্তু বানিয়ে খাইতেও ভালো লাগতেছিল না। তো যাই হোক, আজকের দিনটা এমনই কাটলো। তবুও সব কিছু মিলে আল্লাহ আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।